রেডি? বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলার এই মুহূর্তে রয়েছি কমলগঞ্জ উপজেলায়। আর এই জায়গাটার নাম হচ্ছে ক্যামেলিয়া লেক। এই ক্যামেলিয়া লেক কেন নাম দেওয়া হলো এটা অনেকেরই অজানা। তো আপনারা এখানে যিনি ব্রিটিশ ছিলেন ওনার ওয়াইফের নাম ছিল ক্যামেলিয়া, আরও টাইটেল ছিল। তো সব বাদ দিয়ে যেহেতু হাসপাতাল রয়েছে এখানে, একটা ক্যামেলিয়া হাসপাতাল, তারপরে এই লেকের নাম। আর এটা ব্রিটিশদের একটি নাম, যা শুনলে অবাক হবেন এখনও এই বাগানটি ব্রিটিশদের তত্ত্বাবধানে চলে। এটা হচ্ছে ডানকান টি স্টেটের একটি বাগান, আর এই বাগানটি হচ্ছে ব্রিটিশদের। আর এখানে আসলে আপনি গোসল করতে পারবেন ওনাকে। আর পানিটা সত্যি স্বচ্ছ। এখানে আসার পরে আপনার যে মুগ্ধতা, আপনার যে স্নিগ্ধতা সেটা প্রকাশ পাবে। এবং এইসব জায়গায় ঘুরতে গেলে আপনারা হ্যালো শ্রীমঙ্গলে নক করবেন। ভালো থাকবেন, হ্যালো শ্রীমঙ্গলে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রকৃতির সৌন্দর্য কখনোই নষ্ট করবেন না। কখনোই আপনার হাতের ময়লা আবর্জনা প্রকৃতির মাঝে ফেলে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না। এটা হচ্ছে হ্যালো শ্রীমঙ্গলের মেসেজ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তোমার দ্বারা কেমন লাগে? তুমি তো কয়েকবার আসো। আসলে শ্রীমঙ্গল মধ্যে যে কটা লেক আছে এর মধ্যে ক্যামেল একটা আসলে অসাধারণ নিবিলি পরিবেশ, চাঁদে সবুজের সমারোহ। এই জন্য ক্যামেল একটা আমাদের কাছে খুবই টুরিস্টদের ভালো কি লাগে। চাহিদা থাকে শ্রীমঙ্গল আসার পরে? এটা কমলগঞ্জ। এটা শ্রীমঙ্গল, মানুষ কমলগঞ্জকে শ্রীমঙ্গল মনে করে। আচ্ছা, ওকে, একদম চিরন্তন সত্য। কিন্তু এই কমলগঞ্জে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, ভালো কোনো কিছু নেই, কিন্তু পর্যটক কেন্দ্রগুলো কিন্তু শ্রীমঙ্গলের বাইরে কমলগঞ্জ উপজেলায় পড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো একদম চিরন্তন সত্য কথা বলার। পানিটার কাছে একটু যান, আপনার কাছে পানিটা কি মনে হয়? এই যে স্বচ্ছ পানিটা দেখে আপনার কি মনে হচ্ছে? পানিটা কি স্বচ্ছ? পানি তো পানি, পানি এরকম পানি পাওয়া যাবে কিনা বলতে পারতেছি না, কিন্তু পানিটা সেরকম, সেই রকমের পানি। ওকে, থ্যাংক ইউ। একদম স্বচ্ছ পানি, অসাধারণ জায়গা। আপনারা আসবেন, ভালো লাগবে। আর ভালো থাকবেন, প্রকৃতির সৌন্দর্যকে সবাইকে উপভোগ করার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, লাইক অ্যান্ড শেয়ার।